আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরেই কিভাবে খুবই সহজভাবে আপনারা টমেটো কেচাপ তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করবেন। টমেটো কেচাপ তৈরি করার জন্য এখানে আমি একদম লাল রঙের যে পাকা টমেটোগুলো পাওয়া যায় সেগুলাই নিয়েছি। আর এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি আর এভাবে আমি টমেটোগুলোকে 4টা টুকরা করে নিব। এভাবে আমি ছোটো করে কেটে নিয়েছি আর যে মুখের অংশটা সেটা আমি কেটে ফেলে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। এই যে এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। সবগুলো টমেটোকে আমি ছোটো করে কেটে নিয়েছি, তাহলে সিদ্ধ করার সময় খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলায় এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সবগুলা টমেটো। আর টমেটোগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখানে পানি না দিলেও হতো, কিন্তু যদি তলে লেগে যায় তার জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্যে। ফিরে আসলাম 7 মিনিট পর আর টমেটোটাতে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম আরও 4 মিনিট পর আর এই 4 মিনিটে কিন্তু টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। টমেটোগুলোকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। টমেটো সিদ্ধটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিব। এই যে এক্সট্রা নিচের এই অংশটা কিন্তু আমি ফেলে দিব। পিউরিটা একদম তৈরি হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। পিউরিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এটাকে কিন্তু অনবরত ঘন ঘন নাড়া দিতে হবে, তা না হলে ছিটা মুখে লাগতে পারে। এখন দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা নিয়েছি, কারণ মরিচের গুঁড়াটা যতটা লাল হবে টমেটো কেচাপের কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। টমেটো সস আর টমেটো কেচাপের ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। টমেটো সসের ক্ষেত্রে পেঁয়াজ, রসুন, তেল দেওয়া হয়, কিন্তু কেচাপের ক্ষেত্রে এসব কিছু দেওয়া হয় না। আর টমেটো কেচাপের মধ্যে ভিনেগার দেওয়া হয়, যার কারণে সংরক্ষণ করার ক্ষেত্রেও অনেক দিন বাসায় সংরক্ষণ করা যায়। টমেটো কেচাপ যখন ঘন হয়ে আসবে ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পানি। এখন আমি দুইটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার।
আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এবার আমি কর্নফ্লাওয়ারটার সাথে ভালো করে পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ হয়ে এসেছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। টমেটো কেচাপ খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম। আর টমেটো কেচাপের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এই টমেটো কেচাপটা আপনারা কাচের জার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে প্রায় 4 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর তার থেকেও বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, কারণ এতে তো ভিনেগার দেওয়া আছে তার জন্যে।